তোমাদের পরীক্ষার প্রথম দিন কি হবে এইরকম তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু এইরকম একটা সাইনবোর্ড থাকবে বা 9:45 শিক্ষক কিন্তু তোমাদের কি দেবে, প্রথমে দেবে এমসিকিউ আমার শিটটা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রথম দিন তোমাদের কি কি কাজ করতে হবে এবং কোন কোন কাজগুলো না করলে তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে, এবং প্রথম দিন যদি তোমরা এই কাজগুলো না করো তাহলে কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবে, এবং প্রথম দিনে যদি তোমরা পরীক্ষায় যাওয়ার সময় দেরি করে যাও সেক্ষেত্রে তোমরা কি কি প্রবলেমে পড়বে, কি কি ফেস করতে হবে, টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। কারণ এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে পরীক্ষার প্রথম দিন অর্থাৎ বাংলা প্রথম পত্র তোমাদের প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই দিনে তোমাদের কি কি কাজ করতে হবে, পরীক্ষার প্রথম দিনে তোমাদের কি কি কাজ করতে হবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা সকল তথ্য। তো তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এগুলো বুঝতে পারবে। আর বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি 25 পরীক্ষার প্রশ্নপত্র যেমনই হোক তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের পরীক্ষার প্রথম দিন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করে দিয়েছে, আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই। পরিপত্রে বলা হয়েছে পরীক্ষা শুরু কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে তোমার সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে প্রথম দিন তোমাদের 9টায় বাড়ি থেকে বের হবে। কারণ বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী অনেক দূর থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, সেক্ষেত্রে সেই মোতাবেক দেখা গেল যে তোমাদের পরীক্ষা কেন্দ্র থেকে তোমার বাসা 20 কিলোমিটার বা 10 কিলোমিটার, এমনটা যদি হয় বা তারও বেশি হয়, সেক্ষেত্রে ততটুকুই সময় তোমরা আগিয়ে নিয়ে বের হবে, যতটুকু পরীক্ষা কেন্দ্রে গিয়ে যেন তোমাদের হাতে কমপক্ষে 30 থেকে 45 মিনিট সময় যেন তোমাদের হাতে থাকে। পরীক্ষার প্রথম দিনের কথা এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে, যেটা দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, পরীক্ষা শুরু কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। আসন বলতে তোমাদের যে কক্ষের সিট পড়েছে সেই কক্ষে তোমাদের বসতে হবে, যে এই যেখানে উল্লেখ করছে আসন গ্রহণ করতে হবে। আসন গ্রহণ করা বলতে তোমাদের যে কক্ষে সিট পড়েছে সেই কক্ষে তোমাদের গিয়ে বসতে হবে, এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। আর একই সঙ্গে তোমরা যদি দেরি করে যাও, অর্থাৎ তোমরা পরীক্ষায় গিয়েছো কিন্তু দেরি করে গিয়েছো, সেক্ষেত্রে এখানে কি শিক্ষা বোর্ড থেকে কী বলেছে, অনিবার্য কারণবশত কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ে 30 মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রারের নাম এবং রোল নাম্বার, প্রবেশপত্র এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। এখন দেখা গেল যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে 30 মিনিট পর গেল, সেক্ষেত্রে অবশ্যই তার রেজিস্ট্রেশনের নাম, রোল নাম্বার, প্রবেশপত্র, সময়, বিল এবং বিলম্বের সময় কারণ, কী কারণে এত সময় দেরি হলো এই বিষয়টা কিন্তু তাকে উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীর তালিকা প্রতিদিন কেন্দ্র সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে, তবে পরীক্ষা শুরু 30 মিনিট পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না। এখন দেখো এখানে কত বড় একটা সতর্কতা দিয়েছে যে 30 মিনিটের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যায় তাহলে কিন্তু সে আর পরীক্ষা দিতে পারবে না। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, 30 মিনিটের পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না। অর্থাৎ 30 মিনিটের মধ্যেই তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অর্থাৎ যদি তোমাদের অতিরিক্ত সময় যায় সেক্ষেত্রে 10টা 30-এর মধ্যেই তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। 10টা 30-এর পর যদি কোনো শিক্ষার্থী প্রবেশ করে সেক্ষেত্রে সে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না যদি কোনো সমস্যা না পড়ে। এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষার প্রথম দিন আরও তোমাদের যে কাজটি করতে হবে আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সামনে একটা সাইনবোর্ড রয়েছে এবং একজন শিক্ষার্থী সেখানে কিছু খুঁজতেছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষার প্রথম দিন কী হবে, এইরকম তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু এইরকম একটা সাইনবোর্ড থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং কত নম্বর কক্ষে বসতে হবে এবং কোন কোন স্কুলের সঙ্গে তোমাদের বসতে হবে, এইরকম একটা সাইনবোর্ডে কিন্তু সকলভাবে নোটিশ এখানে দেওয়া থাকবে। ওখানে কোন কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা গ্রহণ করবে ওই পরীক্ষা কেন্দ্রে, এভাবে নোটিশ আকারে কিন্তু দেওয়া থাকবে। তোমাদের কী করতে হবে, সেই নোটিশ বোর্ডে গিয়ে দেখতে হবে যে তোমার রোল নম্বরটা কত নম্বর কক্ষে রয়েছে এবং কোন স্কুলের সঙ্গে রয়েছে। সেই 100 নম্বর কক্ষে দেখা গেল যে তোমার 5 নম্বর কক্ষ বা 10 নম্বর কক্ষ বা 15 নম্বর কক্ষ, ওই ধরনের কক্ষ লিস্ট দেওয়া থাকবে, নম্বর দেওয়া থাকবে, সেই কক্ষ খুঁজে বের করে ওই কক্ষে গিয়ে তোমাদের প্রথম অবস্থায় বসতে হবে। তো এখানে কিন্তু এই শিক্ষার্থীরা এভাবে খুঁজতেছে, এখানে তোমাদের রোল নম্বর এবং কক্ষ নম্বর দেওয়া রয়েছে, এভাবে তোমাদের পরীক্ষা কেন্দ্রে একটা সাইনবোর্ড দেখবে। প্রথম দিন কিন্তু এই কাজগুলো করতে হবে, এই জন্য কমপক্ষে তোমাদের 15 মিনিট বা 30 মিনিট আগে তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, যাতে করে এই সমস্যার সম্মুখীন তোমরা যেন না হয়। তোমরা এই নোটিশ বোর্ডের সামনে যাবা, দেখবা যে তোমাদের কক্ষ নম্বর কত এবং রোল নম্বর দেওয়া রয়েছে, সে অনুযায়ী সেই কক্ষে গিয়ে তুমি সিটটা খুঁজে বসবা। বসার পরে 9:45 তোমাদের কী কী দিবে, এমসিকিউ আমার শিট দেবে, একই সঙ্গে বোর্ড খাতা দিবে। তোমরা যখন
9টা 45 মিনিটে পরীক্ষা কক্ষে বসবা। 9টা 45 মিনিটে শিক্ষক কিন্তু তোমাদের কী দেবে, প্রথমে দেবে এমসিকিউ আমার শিটটা দিবে, এরপর তোমাদের বোর্ড খাতা দিবে। যেহেতু 10টায় তোমাদের এমসিকিউ প্রশ্নপত্র দেবে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় তোমাদের কী করতে হবে, এই এমসিকিউ আমার শিটটা সঠিকভাবে পূরণ করতে হবে। এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো। এখানে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি, এখানে তোমাদের সুন্দর একটা টিক চিহ্ন দিতে হবে, আর এখানে 2025 করে দিতে হবে। এরপর তোমাদের রোল নাম্বারটা এখানে সুন্দরভাবে কোনো কাটাকাটি করা যাবে না, পূরণ করতে হবে। এরপর নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা, এরপর তোমাদের সেট কোড, এটা সম্পূর্ণ সঠিকভাবে কোনো কাটাকাটি করা যাবে না। এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিবে। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ক্রমিক নাম্বার, এটা কিন্তু শিক্ষকরা এসে তোমাদের কাছ থেকে লিখে নেবে, তোমাদের এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার মধ্যে এসে এটা কিন্তু শিক্ষকরা তুলে নেবে এবং তোমাকে এখানে সাইন করে দেবে। তো তোমাদের এমসিকিউ আমার সেটা সবার আগে তোমরা সঠিকভাবে পূরণ করবে। এরপর ওই 15 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের বোর্ড খাতার, আমি তোমাদের একটু দেখাই, খাতা এখানে তোমরা এসএসসি দিবা এবং এখানে তোমাদের এসএসসির উপর টিক চিহ্ন দিতে হবে এবং এখানে 2025 করে দিতে হবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, বিষয় কোড এবং অতিরিক্ত। এই বিষয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করে দিয়েছি। এরপর কিন্তু তোমাদের বোর্ড খাতা দিয়ে, বোর্ড খাতাটা তোমরা সুন্দরভাবে 10টার মধ্যে তোমরা এমসিকিউ এবং বোর্ড খাতা দুটোই তোমরা বৃত্তগুলো ভরাট করবে। তো এভাবেই কিন্তু প্রথম দিনের কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো প্রথম দিনের পরীক্ষা কেন্দ্রে তোমাদের এই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ সঠিকভাবে কমপ্লিট হবে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।